আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আদিএক্টিভের আরও নতুন 3টি শব্দ শিখব। শক, স্মল, মোটা এবং চিকন, ইউজ, মার্ক, আলো এবং অন্ধকার, রুলিক, ত্রৌকিক, ফানি এবং বিরক্তিকর। তো যারা আজকে ভিডিওতে প্রথম আপনারা চাইলে যে ভিডিও নাম্বার 51, 2, 3 দেখে আসতে পারেন, কারণ আমরা ওখান থেকে শুরু করছিলাম আদিএক্টিভের এই প্লেলিস্টটা। তো শক মানে হচ্ছে মোটা। তো আমি যে বলি যে jag är inte tjock, আমি মোটা নই। jag är inte tjock, আমি মোটা নই। আমি যদি বলি যে hon har tjockt och svart hår, তার চুলগুলো মোটা এবং কালো। অনেকের আছে চুল মোটা, মোটা বলতে হয়তো মানে এটা একটু মোটা আর কিরকম। তো আমরা বলতে পারি যে hon har tjockt och svart hår। এখন tjockt টি কেন লাগাইতে হয়েছে? ওই যে আগের মতো আমরা জানি হোর হচ্ছে এত হোর, আর যখনই এত ওয়ার্ড হবে তখন আমাদেরকে টি এক্সট্রা অ্যাড করতে হবে, এই জন্য আমরা লিখছি শক্ত হোর। আমি যে বলি যে তারা দুজনেই মোটা, দমের বোদা শক্কা, তারা দুজনেই মোটা। এখন এখানে এ কেন লাগাইতে হয়েছে? সেম আগের রুল অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু দম বলছি আমি অনেকেই, এই জন্য শেষে আমাদেরকে এ এক্সট্রা লাগাইতে হয়েছে প্লুরালের জন্য। সো কিছু না হলে নর্মাল শক, এত ওয়ার্ড হলে শক্ত, আর অনেক হলে শক্কা হবে। তারপর আছে আমাদের স্মল। আমি লিখতে পারি যে ইয়গের গাছকা স্মল, আমি মোটামুটি চিকন। ইয়গের গাছকা স্মল, আমি চিকন। আমরা বলতে পারি যে এত স্মল স্কোপ, একটি ছোট স্কোপ। স্কোপ মানে ওই যে আলমারিগুলো ছোট ছোট যেখানে আমরা জিনিসপত্র রাখি বা জামা কাপড় রাখি, ওগুলোকে স্কোপ বলে। এত স্মল স্কোপ, একটি ছোট স্কোপ। আমরা লিখতে পারি যে হান্স অগন এর স্মলা, অনেক মানুষের চোখ দেখবেন অনেক ছোট ছোট, তো আমরা তখন বলতে পারি যে ইনতে হেয়া না, হান্স তার চোখগুলো অনেক ছোট ছোট। হান্স অগন এর স্মলা, তাহলে এ কেন অ্যাড করছি? সেম আগের রোল, যেহেতু হান্স অগন বলছি, অগন অনেকগুলো, দুটো, এই জন্য আমরা বলছি যে স্মলা, প্লুরালটা ইউজ করছি। এই হচ্ছে শক এবং স্মল দিয়ে কয়েকটা এক্সাম্পল। এবার আমরা শিখব ইউজ এবং মার্ক নিয়ে। ইউজ মানে আলো, আলোকিত, আর মার্ক মানে অন্ধকার। আমরা বলতে পারি যে হান har en ljus framtid, তার একটি ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তো এখানে ফ্রামতিদ সম্পর্কে ইউজ বলতেছে, একটা গুণ দিতেছে ভালো, তার একটি ভালো ফিউচার আছে। হান har en ljus framtid, এখানে এলটাকে মূলত তারা উচ্চারণ করে না, এখানে লিজেস হবে না, এটা হবে অনেকটা ইউসের মতো, ইউস অনেকটা ই দিয়ে শুরু হবে আর কি এরকম। তারপরে আমরা লিখতে পারি যে এত রেন্ট অক ইউসড স্টেলে, স্টেলে মানে জায়গা বা প্লেস। তো আমরা বলতে পারি একটা জায়গা, এটা হতে পারে রেন্ট মানে সুন্দর পরিষ্কার, এবং ইউসড অনেক আলোকিত। তো এইভাবে আমরা বলতে পারি। এখন রিয়েন্ট এবং ইউজড কেন হয়েছে? কারণ স্টেলে এটা হচ্ছে একটি এত ওয়ার্ড, আর যেহেতু এত ওয়ার্ড, সো আমরা টি এবং টি এক্সট্রা অ্যাড করতে হয়েছে। আমি যদি বলি যে হাললেন ব্লিয়েভ মার্ক, হাললেন, হাল মানে আর কি হল, ওই যে অনেকটা আমাদের স্কুলে বা হসপিটালে বা এতে বিল্ডিংয়ের বিভিন্ন হল থাকে না, ওই যে লম্বা যে একটা করিডোরের মতো, ওইটা। তো ওইটাকে আমরা যদি বলি হারলেন ব্লিয়েভ মার্ক, মানে হয়তো লাইট জ্বলতেছিল, এখন লাইট অফ, সো এটা অন্ধকার হয়ে গেছে, সো হারলেন ব্লিয়েভ মার্ক। আমরা বলতে পারি যে আন্না হদে মার্ক হোর, আন্নার কালো চুল ছিল, এখন তো সে রং করছে, বাট আগে কালো চুল ছিল। সো মার্ক কেন? এত হোর, এই জন্য আমরা মার্ক টি অ্যাড করতে হয়েছে। আমরা বলতে পারি যে মার্কা ফেরিয়ার, কালো বা গাঢ় কালার, কালো কালার এরকম আর কি, বা অন্ধকার যে কালারটা আর কি, মরকা ফেরি, ওইটাকে আর কি আমরা ফেরিয়ার। এখন মরকা কেন হয়েছে? ফেরিয়ার যেহেতু বলছি অনেকগুলো কালার, এই জন্য আমরা প্লুরাল ইউজ করছি। তারপর আমরা শিখবো বলছি রুলিক এবং ত্রৌকিক। রুলিক এবং ত্রৌকিক, রুলিক মানে হচ্ছে ফানি, ত্রৌকিক মানে হচ্ছে বিরক্তিকর।
সো আমরা বলতে পারি তুমি একজন মজার মানুষ, ফানি মানুষ। দু är en rolig människa, তুমি খুবই ফানি। বা কেউ যদি কিছু বলছে তা আপনি বলতে পারেন ও হ্যাঁ, এটা অনেক ফানি ছিল। আমরা বলতে পারি যে দে var roligt। এখন roligt কেন, আমরা কেন ডেথ DET লিখছি? ডেথ হয় নর্মালি যখন এত ওয়ার্ড হয় এই জন্য, তো আমরা বলছি দে var roligt। তো আমরা রুলিগে কীভাবে বলতে পারি, যেন আমরা যদি বলতে চাই যে আমরা কি কিছু ফানি মানে কিছু করবো একসাথে, হয়তো ঘোরাফেরা বা কোনো কিছু এরকম, তো আমরা বলতে পারি এভাবে ska vi göra, আমরা কি করব, några কয়েকটা, roliga ফানি saker জিনিস, tillsammans হয়তো কোনো অ্যাক্টিভিটি হতে পারে, খেলাধুলা বা বাইরে যাওয়া এরকম। তো আমরা বলতেছি ska vi göra, আমরা কি করব, några কয়েকটা, roliga saker ফানি জিনিস, tillsammans একসাথে। এখন রুলিগে কেন হয়েছে, ওই যে আমরা এখানে ভি ইউজ করছি এবং আমরা বলছি নোগ্রা কয়েকটা, যেহেতু প্লুরাল হয়েছে এই জন্য আমরা রুলিগা ইউজ করছি। তারপর আছে ত্রকি, আমরা বলতে পারি যে হান বার ত্রকি, সে খুবই বিরক্তিকর মানুষ ছিল, হান বার ত্রকি। বা আমরা বলতে পারি যে দে är ত্রকি, এটা অনেক বিরক্তিকর, মানে এটাতে কোনো মজাই নেই আর কি, ফান না কিছু নেই। বা আমরা বলতে পারি যে de är tråkiga, তারা খুবই বিরক্তিকর, personer, তারা খুবই বিরক্তিকর ব্যক্তি। তো এই হচ্ছে রুলিক, ত্রকিক, তারপরে ইউজ, মার্ক এবং শোক ও স্মল দিয়ে কয়েকটা এক্সাম্পল। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, পরের ভিডিওতে আমরা আবারও যে বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে আর কি কয়েকটা সেন্টেন্স করে দেখাবো, যাতে আমাদের ভালো প্র্যাকটিস হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।